আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। ওকে, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 11 নিয়ে কথা বলবো, এবং আমাদের যে আলোচনার যে বিষয়টি রয়েছে সেটা হলো নাম্বারস, অর্থাৎ সংখ্যা 21 থেকে 25, অর্থাৎ 21 থেকে 25 পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা এবং এর ভিতরে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো শুনতে থাকবা। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা, এতে রয়েছে দেখো এ, লিসেন। এটা অনেক কয়েকবার বলেছি আমি, এবং তোমরা দেখতে থাকবা যে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের ইংরেজির প্রত্যেকটা ভিডিওতেই লিসেন, সে, কাউন্ট, এগুলো কিন্তু রয়েছে। সুতরাং এটা তোমাদের আমি আরেকবার রিমাইন্ডার করে দিতে চাই যে লিসেন মানে হলো শোনা, সে মানে হলো বলা, অ্যান্ড কাউন্ট মানে কি বলো তো, গণনা করা। আফটার ইওর টিচার, অর্থাৎ তোমার শিক্ষকের পরে তোমরা কি করবা, গণনা করবা, অর্থাৎ বলবা, ঠিক আছে না? এবং রিড, এবং কি করতে বলছে, পড়তে বলছে। অর্থাৎ আমরা আমাদের ক্লাসে যেমন আমাদের টিচাররা আগে পড়ায়, তারপরে টিচারের পরে আমরা কি করি, পরে পড়ি না? হ্যাঁ, সেইটা এখানে বলেছে যে লিসেন, আগে সেটা মনোযোগ দিয়ে শোনো, দেন বলো এবং গণনা করো আফটার ইওর টিচার, তোমার টিচারের পরে। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। তো দেখো এখানে আমাদের কি আছে, 21। তো এখানে আমরা প্রজাপতি দেখতে পাচ্ছি, তাহলে কতগুলো প্রজাপতি আছে সেইটার সংখ্যা কিন্তু এখানে দেয়া আছে। তুমি এখানে 1 থেকে অর্থাৎ শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত গুণে দেখো 21 হবে। তো আমরা একটু দেখি, গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমরা কয়েকটি প্রজাপতি গুনলাম, 21, অর্থাৎ এখানে 21টি প্রজাপতি রয়েছে। ঠিক একইভাবে এখানে আমরা একটি ঘাস ফড়িং দেখতে পাচ্ছি। তো আমরা গুনে দেখব যে ঘাস ফড়িংয়ের সংখ্যা কিন্তু 22ই হবে। কতটি হবে? 22। তোমরা অবশ্যই এটা শুরু থেকে শেষ পর্যন্ত গণনা করে দেখবা। ওকে, কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। ওকে, এরপর আমরা পিঁপড়া দেখতে পাচ্ছি। কতগুলো পিঁপড়া আছে সেটা কিন্তু আমরা নিচে আমাদের দেয়া আছে, তারপরেও আমরা একটু গণনা করে দেখব যাতে আমাদের গণনাটা আরও সহজ হয়ে যায়। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23, তাই না? তো এখানে আমাদের কয়েকটি ফুল দেয়া আছে। অবশ্যই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গণনা করে দেখব কতটি ফুল রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সংখ্যা এখানে লেখা আছে, তারপরে আমরা শুরু থেকে একটু গণনা করে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 and last 24, তাই না? আচ্ছা, এবং এখানে আমরা একটা পোকা দেখতে পাচ্ছি। কতগুলো পোকা রয়েছে? এটা সম্ভবত মৌমাছি। হ্যাঁ, তো কতগুলো মৌমাছি আছে আমরা একটু কাউন্ট করে দেখব। ওকে, আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 and last 25 and finally 25. আমরা দুইটি কাজ হলো এখানে কতগুলো আছে সেটা আমরা গণনা করে দেখলাম। আরেকটা কাজ হলো কি, সেটা আমরা 1 থেকে 25 পর্যন্ত একদম সুন্দর করে আবার শুরু থেকে রিভিশন করলাম, তো তাই না? ওকে, এটা আমাদের আরেকটা কাজ হয়ে গেল। আচ্ছা, এখন বিতে কি বলেছে দেখো, রিড অ্যান্ড রাইট। রিড অ্যান্ড রাইট অর্থাৎ রিড মানে কি পড়া, রাইট মানে কি লেখা। তাহলে কি বুঝতে পারছি, আমাদের পড়তে হবে এবং লিখতে হবে। ওকে, এটা আমরা পড়ে নিই। 21, তাহলে আমরা কি করব, 21টা এখানে লিখে দেব, তাই না? 21। এরপরে কত আছে? 22, 22, 22। এরপর কত আছে? 23, তাই না? 23। তারপর কত আছে? 24। ওকে, 24 and last 25। কত দেওয়া আছে? 25, তাই না? আচ্ছা, দেখো সিতে কি বলেছে, রিড। রিড মানে কি পড়ো, দ্য ফলোয়িং নাম্বারস, অর্থাৎ নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো পড়ো। অ্যান্ড এবং দেন মানে কি বলো তো, তারপর রাইট মানে লেখো দ্য নাম্বারস ইন দ্য সার্কেল ইন অর্ডার, অর্থাৎ ক্রম অনুযায়ী নিচের সংখ্যাগুলো পড়ো এবং এই সার্কেলের মধ্যে, বৃত্তের মধ্যে সংখ্যাগুলো লেখো। তাহলে রিড মানে কি পড়ো, ফলোয়িং মানে হলো নিচের, আর আন্ডার মানে কি বলো তো, সরি, নাম্বার মানে কি সংখ্যা, অ্যান্ড মানে তো আমরা জানি, এবং দেন মানে হলো তারপর, রাইট মানে হলো লেখা, দ্য নাম্বারস মানে তো সংখ্যা, ইন অর্ডার, সার্কেল মানে কি বৃত্ত, আর ইন অর্ডার হলো ক্রম অনুযায়ী, তাই না? তো দেখো এখানে আমাদের দেওয়া আছে 23, 21, 25, 22, 24। তো দেখো কোনো সংখ্যাই কিন্তু ঠিক মতো লেখা নাই, তাই না? এলোমেলো করে দেওয়া আছে। তো তাহলে আমাদের কি করে লিখতে হবে, যাতে আমরা এটা কি ইন অর্ডার, অর্থাৎ ইন অর্ডার হলো কি ক্রম অনুযায়ী সাজাতে হবে ধারাবাহিকভাবে। তাহলে আমরা কি লিখবো আগে, এইটার পর থেকে এখানে লিখবো 21, দেন 22। আমার লেখা যদিও ভালো হচ্ছে না, তোমরা পেন্সিলটা সুন্দর করে লিখবা। 23, দেন 24 and লাস্ট কি হবে 25। দেখো আমাদের কিন্তু সবগুলো ফুলফিল হয়ে গেল, তাই না? ওকে, তো এ পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।